সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আমি সালমিন সুলতানা, একজন অ্যাক্টিভিস্ট হিসেবে বাংলাদেশ সনদের গঠন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আছি। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাকে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। আজ আমি সনদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, ন্যায়পরায়ণতা নিয়ে সংক্ষেপে কিছু কথা বলব। ন্যায়পরায়ণতার উপর যে বাক্যটি আমরা সম্মিলিতভাবে চূড়ান্ত করেছি সেটি হলো, ন্যায়পরায়ণতা হতে হবে রাষ্ট্র ও জনগণের অগ্রগতিমূলক রূপান্তরের অভীষ্ট লক্ষ্য, যা উভয়ের সম্মিলিত অঙ্গীকার ও দায়িত্ববোধের উপর ভিত্তি করে অর্জিত হবে। এ বাক্যটি ছোট, কিন্তু এর পেছনে রয়েছে আমাদের দীর্ঘ আলোচনা, চিন্তা ও পর্যালোচনা। কিভাবে আমরা এখানে পৌঁছালাম এবং এটি আমাদের রাষ্ট্র ও সমাজের জন্য কি অর্থ বহন করে, আমি সংক্ষেপে সেটি তুলে ধরতে চেষ্টা করব। প্রথমে পটভূমি নিয়ে কিছু বলছি। আমাদের আলোচনার শুরুতে ন্যায় বা জাস্টিস নিয়ে নানা দৃষ্টিভঙ্গি উঠে আসে। ন্যায্যতা, নৈতিকতা, মানবাধিকার, সমতা, আইনের শাসন, বৈষম্যের অবসান এবং সাবস্ট্যান্টিভ জাস্টিস। কিন্তু আমরা সবাই একমত হতে পেরেছিলাম যে শুধু আইনের শাসন মানে রুল অফ ল বললে যথেষ্ট হবে না। আমাদের লক্ষ্য হতে হবে ন্যায়ের শাসন বা রুল অফ জাস্টিস। কারণ ন্যায় শাসন একটা বিস্তৃত ধারণা। এটা আইনের শাসনকে অন্তর্ভুক্ত করে, কিন্তু তার ব্যাপ্তি আরো বড়। এটা শুধু আইন নয়, এটা মানুষের ভেতরে ন্যায়ের বোধ এবং সমাজে তার বাস্তব প্রতিফলন। আমরা আরো বুঝেছি, ন্যায়পরায়ণতা শুধু আদালত বা প্রতিষ্ঠানের মাধ্যমেই প্রতিষ্ঠিত হয় না। এটা একটি সামাজিক প্রক্রিয়া। বাংলাদেশের প্রেক্ষাপটে জাস্টিস একটি সংবেদনশীল ধারণা, যেটা সঠিক কাঠামোতে ধারণ করতে না পারলে ভিন্ন ভিন্ন গোষ্ঠী নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারে। এই কারণেই আমরা একটি সেকুলার, মানবাধিকার ভিত্তিক এবং গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গির উপর দাঁড়িয়ে ন্যায়ের ধারণাটি নির্ধারণ করতে চেয়েছি। একই সঙ্গে আমরা চেয়েছি ধারণাটি যেন কেবল আইনি বা তাত্ত্বিক পর্যায়ে সীমাবদ্ধ না থাকে। ন্যায়পরায়ণতা আমাদের কাছে একটি কার্যকর, রূপান্তরমূলক প্রক্রিয়া, যেটা রাষ্ট্র ও সমাজকে ক্রমাগত এগিয়ে নিয়ে যাবে। এই ভাবনা থেকে আমরা আমাদের চূড়ান্ত বাক্যটি নির্ধারণ করেছি। এখন এই বাক্যটি কি বলছে সেটা সংক্ষেপে ব্যাখ্যা করি। প্রথম অংশে আছে, ন্যায়পরায়ণতা হতে হবে রাষ্ট্র ও জনগণের অগ্রগতিমূলক রূপান্তরের অভীষ্ট লক্ষ্য। এর অর্থ হচ্ছে ন্যায়পরায়ণতা কোনো ছোটখাটো বিষয় নয়, বরং এটি রাষ্ট্র ও জনগণের সবচেয়ে বড় লক্ষ্য। এর মাধ্যমে আমরা সমাজকে এগিয়ে নিয়ে যাব, রূপান্তরিত করব। দ্বিতীয় অংশে আছে, যা উভয়ের সম্মিলিত অঙ্গীকার ও দায়িত্ববোধের উপর ভিত্তি করে অর্জিত হবে। এখানে উভয়ের কথাটা খুব জরুরি। এটা শুধু রাষ্ট্রের দায়িত্ব নয়, আবার শুধু জনগণেরও না। রাষ্ট্র, জনগণ দুজনের সম্মিলিত অঙ্গীকার এবং দায়িত্ববোধ থাকতে হবে। এটা একটা যৌথ যাত্রা, যেখানে রাষ্ট্রকে হতে হবে প্রতিশ্রুতিবদ্ধ এবং নাগরিকদের হতে হবে সচেতন ও সক্রিয় অংশগ্রহণকারী। এর বাস্তব তাৎপর্য হলো, ন্যায়পরায়ণতা শুধু আদালত বা আইনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এটি প্রতিফলিত হবে আমাদের নীতি, প্রতিষ্ঠান এবং দৈনন্দিন সামাজিক আচরণে। এবং আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা এমন একটি রাষ্ট্র ও সমাজ চাই যেখানে নারী, পুরুষ, বিভিন্ন ধর্ম ও জাতিগোষ্ঠীর সকল নাগরিক সমান অধিকার, মর্যাদা ও ন্যায্য সুযোগ পাবে। এটাই ন্যায়পরায়ণতার মূল শর্ত। সুতরাং এই কথা নিঃসন্দেহে বলা যায়, ন্যায়পরায়ণতার এই অঙ্গীকার আমাদের সনদের একটি শক্তিশালী ভিত্তি। এখানে রয়েছে মানবাধিকার, সমতা, বৈষম্যের অবসান, সেকুলার দৃষ্টিভঙ্গি এবং সামাজিক রূপান্তরের প্রতিশ্রুতি। এটি শুধু একটি ঘোষণা নয়, এটি একটি আহ্বান। রাষ্ট্রের প্রতি ন্যায়কে কেন্দ্রীয় লক্ষ্য হিসেবে গ্রহণ করা আহ্বান, এবং জনগণের প্রতি এই লক্ষ্য বাস্তবায়নে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান। আমরা বিশ্বাস করি, এই অঙ্গীকার বাস্তবায়িত হলে একটি সত্যিকারের ন্যায় ভিত্তিক, মানবিক, অগ্রগতিশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা।